নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে একটা রান্নার ভিডিওতে আপনারা তিনটে রান্না দেখতে পাবেন। আর তিনটে রান্নাই হবে টক, ঝাল আবার তেতো। এই গরমে কিন্তু টক ঝাল তেতোটা বেশ খেতে ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আঙুল চেটে পুটে খাবে। এই উচ্ছে দিয়ে নোটে শাকের তেতো করব। আর এখানে দেখুন নদীর 5 মিশালি মাছ আছে, আর এই যে সলতে বেগুন আছে, সলতে বেগুন দিয়ে 5 মিশালি মাছের ঝাল করব। আজকে কাঁকড়াগুলো কিন্তু সব ছোট বড় পাইল আছে। এই যে এই কাঁকড়া কিন্তু আমাদের এদিকে চুটি কাঁকড়া বলা হয়, আপনাদের ওদিকে কে কি নামে বলে জানাবে। আর এই যে বর্ষা পড়ছে, এই বর্ষাকালে এবার মাঠে আমরা এই কাঁকড়া পাওয়া যাবে। হ্যাঁ, এই দেখুন আমাদের এখানকার রূপনারায়ণ নদীর 5 মিশালি ছোট মাছ। কি মাছ আছে বন্ধুদেরকে দেখিয়ে দাও। এখানে অনেক রকম মাছ আছে। এই ভেলে মাছ, এই যে এইটা হচ্ছে কাঠ ভোলা, কত সুন্দর দেখতে দেখুন। এইটা দেশি ট্যাংরা মাছ। এই যে এইটা হচ্ছে বাঁশ পাতা মাছ, বাঁশ পাতার মতো দেখতে। এইটা সাদা চেঙো, এটা রক্ত চেঙো মাছ। এই যে এটা গলদা চিংড়ির বাচ্চা। এইটা হচ্ছে বাগদা চিংড়ি, বাঘের মতো দেখতে, দেখো না কত রকম এই যে এটা দেশি পুঁটি মাছ। এই যে এটা মৌরলা চুনো মাছ, ছেলে মাছের বাচ্চা। এইটা হচ্ছে ফারসে মাছ। এই দেখুন 5 মিশালি বলেছিলাম, কিন্তু এখানে আরো অনেক রকম মাছ আছে। একদম আমাদের এখানকার রূপনারায়ণ নদীর টাটকা মাছ, জেলেরা ভোরবেলা জাল দিয়ে ধরেছে। এবার কাঁকড়াগুলোকে বেছে নেবো। আমি কিন্তু বাছা শুরু করে দিলাম, তোমরা কখন বাজবে? এই তো এক্ষুনি হয়ে যাবে। বনতেই থাকবে। এই ডাঁড়াগুলোকে প্রথমে ভেঙে নেবো, পরে আবার এই খোলাগুলোকে ছাড়িয়ে নেবো। এই মাছগুলো বাঁচতেও যেমন ভালো লাগবে আর খেতেও তেমন লাগবে। এক খামলে একটা করে মাছ খাওয়াই। মুড়ো লেজা সব একসঙ্গে হবে আজকে। আমাদের তো মাছ বাছা শুরু হয়ে গেল। আবারও বলছি আজকে রান্নাগুলো দেখবেন টক, ঝাল, তেতো। বাবা আজকে যে মাছে মাছে কেন ঠিক সময় চলে এসছো, কাঁকড়া বাছতে বসে পড়ো। চলে এসছি। আজকে এত কোথা থেকে কাঁকড়া নিয়ে এসছো গো? বাজারে প্রচুর কাঁকড়া এসছে। আবার একটা মাথা বেড়ে গেল। এবার ঝটপট করে সব কিছু কাটাকাটি হয়ে কাজও যাবে। যেমন হবে, গল্পও হবে। সবজিগুলো কাটবে তো? আগে মাছ কাঁকড়া বাছা হোক, সবজি পরে কাটা হবে। রান্নাঘরে কিন্তু এখনো একজন আসবে। তেল লেট। হ্যাঁ, সে হলো আমাদের নায়ক। আমাদের রান্নাঘর ফল নায়ক। ওকে আর কাঁকড়া কি বাছবো? না না, অনেক হয়ে গেছে, আর বাছতে হবে নি। তাহলে এগুলো থাক ঝালের জন্য। এবার ছোট মাছ কোটা বেছে দাও তাড়াতাড়ি। হাতাহাতি মাছ বাছা শুরু করে দেবো। কি অনেক রকমের মাছ গো। সব মাছের কাটিং কিন্তু আলাদা আলাদা। চেঙ্গো মাছের মাথা কেটে বাদ দিতে হয়, মুখটা কেটে বাদ দিই। আর পুঁটি মাছের কানকো বাদ দিতে হবে। বাঁশপাতা মাছের এই যে গায়ের ওপরে এই চামড়াটাকে তুলে দিতে হয় এইভাবে টেনে, যে পরিষ্কার হয়ে গেল। 4টে হাত ঝড়ের মতো যেন মাছ ভাজা হয়ে গেল। এবার এই মাছটা বাছলেই সব মাছ বাছা হয়ে যাবে। এটা গোটা রাখবো করির জন্য, জানো? চলো পিসি, আমরা দুজনে ধোয়াধুয়ি শুরু করে দিই। আমরা গুছিয়ে নিয়ে যাচ্ছি। এইগুলোকে সলতে বেগুন বলে, সলতের মতো দেখতে বলে একে সলতে বেগুন বলে। যে কোনো ছোট মাছে আর কি এই বেগুন দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আজকে আগে থেকে এই মাছ ধুয়ে নিয়ে এসে উনান ধরিয়ে নিয়েছি, আর ওদিকে সিলে বসে পড়েছে পিসি, আর দিদি সব সবজি কাটা শুরু করে দিয়েছে। সর্ষে, আজকে প্রথমে মাছ আর কাঁকড়া ভেজে নেবো। এই যে কোঁড়াতে একটু বেশি করে সরষের তেল দেবো। তেল ভালো করে গরম হতে হতে মাছ আর কাঁকড়াতে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ছোট মাছগুলো ভেজে নেব। যে কোনো ছোট মাছ ভাজার সময় একদম কম কম করে ভাজতে হবে, একসঙ্গে সব দিয়ে দিলে ভেঙে ঘন্ট হয়ে যাবে। ছোট মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার উল্টে দেব। কপি আর করলা দেবো? না না, খুব তিতো হয়ে যাবে, ওগুলোই ঠিক আছে। শাকগুলো আজকে একদম নরম নরম আছে আর টাটকা আছে। এই শাকেরই তিতো খেতে খুব ভালো লাগে। গোড়াগুলোকে খালি কেটে বাদ দিয়ে এইভাবে কেটে নেবো। ছোট মাছগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার যা মাছ আছে একবারে এখনো ভাজা যাবে না, এখনো একবার ভাজতে হবে। সরষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার
এবার তোমাকে লঙ্কা জিরে বাটতে হবে। হ্যাঁ বেটে দেবো। জিরে আর শুকনো লঙ্কা। এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকে তো 5 মিশালি মাছের ঝাল করছো, একদিন টক করবে। টক খেতে খুব ভালো লাগে আমাকে। পিসি আবার 5 মিশালি ছোট মাছের টক খাওয়া, আগে কাঁকড়ার টক খাও। ঝাল এই দুটোই খেতে ভালো লাগে। হ্যাঁ, দেখতে দেখতে সব ছোট মাছ ভাজা হয়ে গেল। এবার এই লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো একসঙ্গে ভেজে নেব। আমাদের এদিকে সব শাক কাটা হয়ে গেল, তাহলে শাকটা ধুয়ে নিয়ে পালিয়ে আসা একবারে। এই যে এক থালা শাক হয়ে গেছে। এই দেখুন কাঁকড়াগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এবার। ছোট মাছ আর কাঁকড়া ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শাক রান্নাটা করে নেব। তিতো রান্না করার আগে উচ্ছেগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো, ভালো করে শাক ধুয়ে নিয়ে এসছো তো? দাও। তোমার এখনো মশলা করা হলো নি। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নোটে শাকের তেতো রান্নার জন্য ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। কেটে ধুয়ে রাখা আলু, আর কিছু বাটার আছে নাকি গো? না না আর কিছু নেই, মশলাকে যা মিহি করে বেটেছে আর কি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা নোটে শাকগুলো দিয়ে দেবো। শাক দিয়ে দিলে ওইটাই আলু সিদ্ধ হয়ে একদম রেডি। স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো, আজকে আমি নোটে শাকের তেতো রান্নাটা উচ্ছে আর আলু দিয়েই করছি। আপনারা চাইলে এতে বেগুনও দিতে পারেন, বড়িও দিতে পারেন। দিলেও ভালো লাগবে। হ্যাঁ, তো এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। ভেজে রাখা উচ্ছে, দাদু নেই বলে রান্নাঘরটা যেন চুপচাপ লাগছে। দাদু থাকলে বকর বকর করে। শোনো, দাদু সবাইকে হাসি রাখে। চাপা খুলে একবার দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। এই দেখুন শাকের জল পুরো শুকিয়েও গেছে আর শাক রান্নাটা হয়েও গেল। নামানোর আগে ওপর দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, ছোট মাছ রান্নার জন্য ফোড়নে কিছু না দিলেও হবে, প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একদম নরম নরম হয়ে এসছে, এবার বাটা মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে শুকনো লঙ্কা বাটা, আর দেবো সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ। তারপরে তো পুকুরে মাছ ধরি, আবার চলো তো নদীতে মাছ ধরতে যাবো। তাহলে নৌকো করে যেতে হবে মাছ ধরতে। হ্যাঁ নৌকো করে না, এগিয়ে যাবো যাবো। ছোট মাছ রান্নার জন্য মশলা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে, এবার সলতে বেগুনগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা সলতে বেগুন, আর এই যে কাঁচা বেগুনই দিয়ে দিলে। কাঁচা বেগুন দিয়ে যে রান্নাটা হচ্ছে খেতে ভালো লাগবে, গোটা গোটা থাকবে। আর ভেজে দিলে আর কি নরম হয়ে যায় তো খুঁজে পাবে না। আর বেগুনের স্বাদটা ভালো থাকবে। স্বাদটা ভালো থাকবে। মশলা আর বেগুন একসঙ্গে ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। জল, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সলতে বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এত করে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দেবো। 5 মিশালি ছোটো মাছ। দাদু আজকে মনে হয় আসবে, জানো? তাই তো দুটো দাদুরই রান্না হয়ে কিন্তু গেল। জনপ্রিয় রান্না হচ্ছে হ্যাঁ, কিন্তু। মাছ দেওয়ার পর একবার দুবার ভালো করে ফুটিয়ে নিয়েছি, খুব বেশি ফুটালে আবার মাছগুলো ভেঙে ঘন্ট হয়ে যাবে। এবার ঢেলে নেব।
দুটো রান্না হয়ে গেল, এবার কাঁকড়ার টক রান্নাটা করে নেব। এই যে তেঁতুল থেকে কাঠটা বের করে নিচ্ছি আমি। ভালো করে কাঠ বের করো। টক রান্নার জন্য প্রথমে 5 ফোড়ন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, নাও। এবার এই তেঁতুলের কাঠটা কোঁড়াতে দিয়ে দেব। আর একটু জল লাগবে, জল দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার সাথে সাথে টকের ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা কাঁকড়া, কাঁকড়া দেওয়ার পর অনেকটাই ফুটিয়ে নিয়েছি আর অনেকটা ঝোলটা কমেও গেছে। এবার চিনি দিয়ে দেব। চিনি, টক রান্নাতে কিন্তু একটু সর্ষে বাটা দিলে তবেই ভালো স্বাদ হয় টকের, তাই সর্ষে বাটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটা দেওয়ার পর একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার টকটা ঢেলে নেব। টকের ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যেমন ঝাঁঝ হবে তেমন খেতেও লাগবে। কাঁকড়ার টক, 5 মিশালি ছোট মাছের ঝাল আর তার সাথে নোটে শাকের তেতো। পপি চটপট রান্না করে ফেললো। হ্যাঁ। চটপট আমরা খেতেও বসে পড়েছি। আমাকে আমার শাক বেশি করে দাও, এই শাকটা ভাল লাগে আমার। শাক খাওয়া খুবই ভালো, ভাতে মেখে খেয়ে নাও। এখানে যে কত রকমের মাছ আছে, তুই কোনটা ছেড়ে কোনটা খাবি? সব রকম খেয়ে নেবো। তার মধ্যে চিংড়ি মাছও আছে, যে দিয়ে দাও চিংড়ি মাছটা। তোর তো চিংড়ি মাছ সব থেকে ফেভারিট। আর ওই বড় মাছটা, এই যে এটা ভোলা, এত ছোট কাঠ ছোট। ভোলা। আমি প্রথমে শাক দিয়ে খাবো। খুব স্বাদ। আগে তেতো দিয়ে ভাত খাই, তারপর অন্য কিছু দিয়ে ভাত খাবো। আলু দিয়ে তেতো তো খুব ভালো লাগছে। গরমেতে মুখে স্বাদ বদলাতে তিতো দিয়ে ভাত খেতে হবে। প্রথম পাতেই তেতো। কাঁকড়ার টক, জিভে জল আসছে গো। এ না বাবা অর্জুন, এটা লাস্টে খাবে। এখনই একটু টেস্ট করি। ওই দেখ, সে বলে এখনই টেস্ট করি। এ না সব ধরি ধরি দাও। টক থাকলে না খেয়ে থাকা যায়? কাঁকড়া খুব সুন্দর লাগছে তেতোটা। অনেকদিন পর লোটে শাকের তেতো খাচ্ছি। সব রকম মাছ একসঙ্গে 2-3টে ধরে খেয়ে নেবো। যটা গালে ধরবে তটাই খাও। আর চিংড়ি মাছটা খাই। ওটা বাগদা চিংড়ি। ও, ভালোই খেতে। সলতে বেগুন গালে দিতেই মিলিয়ে গেল। প্রত্যেকটা কাঁকড়ায় ঘিয়ে ভর্তি, বেশ মুচমুচ করে। ক্যাংড়ার টক জমে গেছে পুরো। টকটা যা হয়েছে আর ভাত খাবো না, শুধু এটাই খেয়ে নেবো। আরে ওই টকটা মেখে ভাতগুলো খেয়ে নিও। আর কাঁকড়া তো এমনি হয়ে যাবে। বাঁশ পাতা মাছটা আগে খাবো। ছোট হলে কি হবে, বেশ ভালো স্বাদ। লাস্ট পাতে টক। টকটা খেতে একদম মুখ ছেড়ে গেল। আজকে 3 রান্না, টক, ঝাল আবার তেঁতু। কোন রান্নাটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।